আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়েছি একটা ইম্পর্টেন্ট টপিক, বিং এর ব্যবহার। এই বিং এর ব্যবহার ভিডিও নেওয়ার জন্য তোমরা অনেকে আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছো, তাই আমি তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা নিয়েছি। আর অলরেডি আমার চ্যানেলে বিং এর ভিডিও করে দেওয়া আছে। যারা ওই ভিডিওটা দেখো না, এই ভিডিওটা দেখতে পারো। আর আমি এই ভিডিওতে বিং এর সমস্ত ব্যবহারগুলো, নারী নক্ষত্র খুঁটি নাটে তোমাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করব। আর তোমরা বুঝতে পারছো ভিডিওটা আজকে কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আর তোমাকে ভিডিওটা কিপ করে যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, তাহলে এই বিং এর বিষয়ে নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। আর চ্যানেল যারা নতুন এসছো বা প্রথমবার আমার ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বোতামটা প্রেস করে দেবো, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা জানবো এই বিং কি এবং এই বিং কোথা থেকে এসেছে। এই বিং হচ্ছে আমাদের যে বি ভার্ব আছে, বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। তোমরা এই ভিডিও বিং, প্রথমে দেখো এই বিং এর যে অর্থাৎ বি ভার্বের যে ফর্ম গুলো আছে, ফর্ম গুলো কি? এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার, এবং প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে এই বিং, আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে বিন। তাহলে তোমরা বুঝতে পারলে এই বিং কোথা থেকে এসছে। চলো এবার আমি এই বিং এর সমস্ত ব্যাপারগুলো তোমাদের কাছে ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করে বুঝাচ্ছি। তোমরা বিষয়গুলা ধৈর্য ধরে দেখতে থাকো। প্রথমে আমরা দেখবো এই বিং কে আমরা মেন ভার্ব হিসাবে হচ্ছে বা হচ্ছিল অর্থে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারবে। তুমি বোকার মতো আচরণ করছো বা তুমি বোকা হচ্ছ, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? ইউ আর বিং সিলি। আরেকটা এক্সাম্পল দেখো, সে স্বার্থপর হচ্ছে, খুব স্বার্থপর হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ বিং সো সেলফিশ। আরেকটা এক্সাম্পল দেখো, আমি আনন্দিত হচ্ছি, আই এম বিং ডিলাইটেড। এই সেন্টেন্স গুলা যদি আমরা কি পাস্ট রাখি, তাহলে সেন্টেন্স গুলা কিরকম হবে? দেখো, সে শিক্ষক হচ্ছিল, সে একজন শিক্ষক হচ্ছিল, তাহলে সেন্টেন্সটি কিরকম হবে? হি ওয়াজ বিং আ টিচার। আরেকটা এক্সাম্পল দেখো, তারা ডক্টর হচ্ছিল, তাহলে সেন্টেন্সটি কিরকম হবে? দে ওয়ার বিং ডক্টর। এই ছিল আমাদের বি ভার্বের কন্টিনিউয়াস অর্থাৎ প্রোগ্রেসিভ মুভ হিসাবে বিং এর এক নম্বর ব্যবহার। এবার আমরা যেটা দেখবো বিং এর পরবর্তী ব্যবহার, কিছু হয়ে, এরকম অর্থ আমরা বিং কে ব্যবহার করতে পারি। আর এই সেন্টেন্সে এই বিং এর পরেই কি ভার্বের পাস্ট পার্টিসিপেল অর্থাৎ থার্ড ফর্ম থাকবে। এক্সাম্পল দেবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যদি বলি সে আহত হওয়ার পর ম্যাচটা খেলতে পারেনি, সেন্টেন্সটা কিরকম হবে? বিং ইনজয়ার্ড হি কুডেন্ট প্লে দ্য ম্যাচ। আরেকটা এক্সাম্পল দেখো, বকুনি খেয়ে বাচ্চাটা কাঁদতে শুরু করেছিল, সেন্টেন্সটা কিরকম হবে? বিং কোল্ডেড দ্য চাইল্ড স্টার্টেড ক্রাইং। তাহলে বুঝতে পারলে বকুনি খাওয়া হয়েছে, তাই সে বকুনি খেয়েছে, তো এই কারণে সে কাঁদতে শুরু করেছিল। আর সে ইনজয়ার্ড হওয়ার কারণে ম্যাচটি খেলতে পারেনি। এরকম অর্থ আমরা বিং কে ব্যবহার করেছি। এবার আমরা দেখবো বিং এর পরবর্তী ব্যবহার। এই ক্ষেত্রেও আমরা এই বিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম এরই ব্যবহার করব। আর এই সেন্টেন্স গুলো হবে কি? প্যাসিভেল। তাহলে এই সেন্টেন্স গুলো কিরকম হবে? দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারবে। যদি বলি তাকে সমর্থন করা হচ্ছে, এই সেন্টেন্সটা কিরকম হবে? হি ইজ বিং সাপোর্টেড। এখানে সে কোনো কাজ করছে না, তার উপরে কাজ হচ্ছে, অর্থাৎ তাকে লোক সাপোর্ট করছে। অর্থাৎ সে হয়তো ইলেকশনে দাঁড়াইছিল, তাকে লোক ভোট দিয়ে সাপোর্ট করছে, এরকম অর্থে আমরা এখানে সাপোর্ট করা অর্থে ব্যবহার করেছি। আর একটা এক্সাম্পল দেখো, তাকে লন্ডনে পাঠানো হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? হি ইজ বিং সেন্ট টু লন্ডন। এখানে কে তাকে লন্ডনে পাঠাচ্ছে একথা বলা হয়নি, কিন্তু তাকে লন্ডনে পাঠানো হচ্ছে এই কথাটা বলা হয়েছে। হয়তো তার বাবার দ্বারা বা ভাইয়ের দ্বারা তাকে খরচা করে লন্ডনে পাঠানো হচ্ছে, এরকম হতে পারে। এবার যদি এই সেন্টেন্স গুলো আমরা পাস্টের ক্ষেত্রে করি, তাহলে কিরকম হবে? রহিমকে ডাকা হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? রহিম ওয়াজ বিং কল্ড। রহিমকে ডাকা হচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখো, চিঠিটা লেখা হচ্ছিল, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? রহিম ওয়াজ বিং রাইটিং দ্য লেটার। তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? রহিম ওয়াজ বিং কল্ড, চিঠিটা লেখা হচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখো, চিঠিটা লেখা হচ্ছিল, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে?
দ্য লেটার ওয়াজ বিং রিটেন। তাহলে বুঝতে পারলে এখানে পাস্টের ক্ষেত্রে এবং প্রেজেন্টের ক্ষেত্রে কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ মোডে, প্যাসিভের ক্ষেত্রে আমরা এই বিং কে ব্যবহার করি। এবার আমরা দেখবো বিং এর যে পরবর্তী ব্যবহার হওয়া বা থাকা অর্থে আমরা বিং কে ব্যবহার করি। এক্সাম্পল দেবো তাহলে বুঝতে পারবে। যদি বলি হওয়া আমার স্বপ্ন, মানে শিক্ষক হওয়া আমার স্বপ্ন, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? বিং আ টিচার ইজ মাই ড্রিম। আরেকটা এক্সাম্পল দেখো, সুখী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? বিং হ্যাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা এক্সাম্পল দেখো, মাঝে মধ্যে আমি একা থাকতে পছন্দ করি বা আমি একা থাকাটা উপভোগ করি, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? আই এনজয় বিং অ্যালন সামটাইম। তাহলে তোমরা বুঝতে পারলে একা থাকা বিং আমরা হওয়া থাকা অর্থ ব্যবহার করতে পারি। এবার আমরা যেটা বিং এর ব্যবহার দেখবো, হয়ে অর্থ আমরা বিং কে ব্যবহার করতে পারি। এই সেন্টেন্সটি কিরকম হয় দেখো, আমি একজন শিক্ষক হয়ে, মানে শিক্ষক হয়ে আমি তোমাকে শিখাবো বা পড়াবো, এরকম অর্থে। এই সেন্টেন্সটা কিরকম হবে? বিং আ টিচার আই উইল টিচ ইউ। আরেকটা এক্সাম্পল দেখো, ধনী হয়ে আমি তোমাকে সাহায্য করবো, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? বিং রিচ আই উইল হেল্প ইউ। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে হয়ে অর্থ আমরা এই বিং কে ব্যবহার করি কোনো কিছু হয়ে। এবার আমরা যেটা দেখবো, বিং এর পরবর্তী ব্যবহার কি? হওয়ার কারণে, মানে কোনো কিছু হওয়ার কারণে, কোনো কিছু হয় এইরকম অর্থে আমরা বিং এর ব্যবহার করি। তাহলে এক্সাম্পল দেখো, বিষয়গুলো বুঝতে হবে। যদি বলি হওয়ার কারণে লোক আমাকে অনেক ভালোবাসে, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? বিকজ অফ বিং কাইন্ড পিপুল লাভ মি আ লট। আরেকটা এক্সাম্পল দেখো, সৎ হওয়ার কারণে প্রত্যেককে আমাকে সম্মান করে, এই সেন্টেন্সটা কিরকম হবে? বিকজ অফ বিং অনেস্ট এভরিওয়ান রেসপেক্ট মি। তাহলে তোমরা বুঝতে পারলে কোনো কিছু হওয়ার কারণ বোঝাতে আমরা এখানে বিং এর ব্যবহার করেছি। এবার আমরা যেটা বিং এর পরবর্তী ব্যবহার দেখবো, সেটা হচ্ছে কি হওয়া বন্ধ করো, মানে কোনো কিছু খারাপ হচ্ছে এই কারণে হয়তো তাকে বলছে তুমি হওয়া বন্ধ করো। যেমন তুমি বেশি নাটকীয় হওয়া বন্ধ করো, এই সেন্টেন্সটি কিরকম হবে? স্টপ বিং সো ড্রামাটিক। তাহলে বুঝতে পারলে এখানে বেশি নাটকে হওয়া এই জিনিসটা বন্ধ করতে বলছে। এখানে কাউকে বলতে পারো ধূমপান মোকার হওয়া বন্ধ করো, এক্ষেত্রে আমরা এই বিং এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো আরেকটা এক্সাম্পল দেবো, বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি সৌরাচারী হওয়া বন্ধ করো, মানে সৌরাচারী হলে তাকে কি আটকাবে, কিন্তু তাকে কেউ হয়তো বলছে যে তুমি এই কাজটা হওয়া বন্ধ করো, সৌরাচারী অত্যাচারী হওয়া বন্ধ করো। এইভাবে স্টপ বিং আ ডিক্টেটর, সৌরাচারী হওয়া বন্ধ করো। এবার আমরা দিনের পরবর্তী যে ব্যাপারটা দেখবো, কোনো কিছু হওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছি, এরকম অর্থে। এই ব্যাপারটা একটু ডিফারেন্স, কিন্তু এখানে একটু তোমরা মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি দেখবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এই কোনো প্রবলেম থাকবে না। আমি তোমার বন্ধু হওয়ার জন্য অধীর আগ্রহে আছি, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? দেখো, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর বিং ইউর ফ্রেন্ড। আই এম লুকিং ফরওয়ার্ড টু বিং ইউর ফ্রেন্ড। এখানে তোমরা হয়তো অনেক আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো যে এই টু এর পরে তো কোনো ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে হয় না, সবসময় তো টু এর পর ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এখানে তো বি হওয়া দরকার, কিন্তু এখানে বিং হয়েছে কি করে, এটা এটা তোমার বলারই কথা। কিন্তু এখানে যে আমি লুকিং ফরওয়ার্ড টু এই কথাটা ব্যবহার করেছি, এটা একটা ফেজ হিসেবে ব্যবহার হয়েছে। আর ফেজের পর তোমরা টুই থাক বা অন্য কোনো পুরো নাউন থাক, তার সঙ্গে ভার্ব যে ভার্বটা আছে তার সঙ্গে আমরা আইএনজি ব্যবহার করতে পারি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে। আর একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, যে আমি একজন আইপিএস হওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছি, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? আই এম লুকিং ফরওয়ার্ড টু বিং আ আইপিএস। এই ছিল আমাদের বিং এর সমস্ত ধরনের ব্যবহার। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের এই বিং নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ইনশাল্লাহ এই ভিডিও দেখার পর তোমাদের বিং এর সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা
এই ভিডিওটা যদি ভালো লাগে কি করবে, লাইক করে দিবে, আর তোমার বন্ধু রিলেটিভের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবে যারা ইংরেজি শিখছে। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর করার চেষ্টা করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটা ফলো করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা এই পেজের মধ্যে পেয়ে যাবে। And this is all about today. I'll be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.